গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে সাত সকালে ভিডিও করছি কন্টিনিউ, তারপর কন্ট্রোভার্সি ভিডিও, একটু তো অবাক হবে সবাই, তাই না? তো যাই হোক, এখন 9:45 বাজে, এখনও বাজেনি 8:35, 40, 8:40। ভাবলাম একটু বসে আছি মানে কি, সকাল থেকে কাজকর্ম করে একটুখানি রেস্ট, ওই চা খাওয়ার সময়। তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে এবার রান্নাঘরে ঢুকে যাই। তো দেখলাম ডিজিটাল ভিখারি, আজকে কন্টেন্ট ডিজিটাল ভিখারি। তো ডিজিটাল ভিখারি এবং মন্দিরা ওয়েলকাম শু, মন্দিরা শু, এই দুটো ছোট ছোট করে দুটো কন্টেন্ট করে এবার উঠে যাবো, আবার সন্ধ্যেবেলায় তোমাদের সামনে আসবো। তো মন্দিরা শুকে প্রথমেই বলি, মন্দিরা শুয়ের ব্যাপারটা গতকালে আমি বলেছি ভিডিওর মাধ্যমে। তো খুবই ভালো লাগলো দেখে, কিন্তু দেখো কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি, নোংরামি সব হয়, কিন্তু এদের লেভেল মানে সীমা ছাড়িয়ে গিয়েছিল নোংরামি করতে করতে। এমনভাবে মন্দিরা শুকে অ্যাটাক করছিল মন্দিরা সোমনাথ, এবং সোমনাথকে অ্যাটাক করছিল, মানে মন্দিরা সোমনাথ শুকে অ্যাটাক করছিল, আর শুও তার ভিডিওর মাধ্যমে মন্দিরা এবং সোমনাথকে অ্যাটাক করছিল। বেশ কিছুদিন কয়েক মাস যাবৎ এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। কেন না, মন্দিরা যখন তার পাস্ট লাইফের কিছু খারাপ সময় দিয়ে যাচ্ছিল, নিজের দোষেই, এটা তার অন্য কেউ শিখিয়ে দেয়নি এই বয়সে, আর শেখাবার প্রশ্নও আসে না, নিজের দোষেই। তো তখন শুকে নাকি ডেকেছিল, যার ভিডিওর মাধ্যমে যে জানতে পেরেছি, এবং শুকিয়ে মন্দিরার হেল্প করেছিল। তার পরবর্তী ঘটনা তোমরা সবাই জানো, কি হয়েছিল না হয়েছিল, সে বিষয়ে আর নতুন করে বলার কিছু নেই। তবে দেখো, যতই বলি, যেহেতু কন্টেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তখন তো এখান থেকে অনেক বেশি কন্টেন্ট পেয়ে গেলাম না, আজকের থেকে আজকে না, গতকাল থেকে কন্টেন্টটা কিন্তু ভরপুর পেয়ে গেলাম আমরা। এবং এদের এই গেমটা এরম প্ল্যান মাফিক হয়েছে, প্রথমেও হয়েছিল, মধ্যখানেও খেয়ে চলছিল, এবং এখনও প্ল্যান মাফিকই সবই হয়েছে। ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে সব ওরা মিটিয়ে নিয়েছে। এখানে কিন্তু ওই যে পুরন তুবড়ি ম্যাডাম যে এসছিলেন বা এখনও আছেন, তার নিজস্ব চ্যানেল নিয়ে আমাদের মতো সকলের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই ঢুকেছেন। প্রথমে তো খুব দৈববাণী শুনেছিলাম, আকাশবাণী, হ্যান ত্যান, অনেক বড় বড় কথা শুনলাম, কিন্তু তার কোনো কেসই ঠিক ধোপে টিকলো না, কারণ ধোপে টেকার মতন তিনি কোনো কাজ করতেই পারলেন না। তিনি এসছেন তার চ্যানেলে গ্রো করতে, সেটাই করেছেন। আর কার হাত ধরে এসেছিল সবাই তোমরা জানো, আর নতুন করে বলার কিছু নেই, জলহস্তির হাত ধরে এসেছিল। তো যাই হোক, তার কোনো গুরুত্বই এখানে কেউ দিতে পারলো না, কারণ তিনি গুরুত্ব পাওয়ার মতন কোনো কাজই এখানে করে দেখাতে পারেননি। তো ফিরে আসি শু এবং মন্দিরার ব্যাপারে। শু এবং মন্দিরা এই যে বিষয়টাই নিজেদের মধ্যেই নিজেদের অশান্তি বাঁধালো, এবং নিজেরাই নিজেদের তৈরি করা, নিজেরাই তো তৈরি করেছে, কেউ তো ওদের শিখিয়ে দেয়নি, পড়িয়ে দেয়নি, নিজেরাই, দুই পক্ষই নিজেরাই তৈরি করা বিষয়গুলো, তাতে নিজেরাই জড়িয়ে গেছে, নিজেদের জালে না নিজেরা একদম আষ্টে পিষ্টে জড়িয়ে দিছিল। কারণ যা পয়সা ওরা উপায় করছে ইউটিউব থেকে, সেটা সম্পূর্ণ ওদের দুই পক্ষেরই কেস কামারি করতে করতে শেষ হয়ে যাচ্ছে। আমি বুঝি না বন্ধুরা, এই নোংরামিগুলো কেন হয়? আমি কিন্তু এটাকে নোংরামি বলতে বাধ্য হলাম। দেখো, অন্যের বেলায় নোংরামি বলবো আর এদের বেলায় ভালো বলবো, তা তো হয় না, আমার কাছে সবাই সমান। তো নোংরামি কেন করেছিল? হিংসি ভেতরে থাক, ক্যামেরা অন করেছো কেন? ক্যামেরা অন করে যখন করছো, তখন ডিজিটাল ভিখারির সাথে তোমাদের তফাৎ কোথায়? জলহস্তির সাথে তফাৎ কোথায়? ক্যামেরা অন করে যখন করতেই বসলে না, কাউরির সাথে এখানে কাউরির তফাৎ নেই। হ্যাঁ, আমাদের মতন যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, বেশ কিছু, এবং আমার খুব ভালো লাগে তাদেরকে, এখানে নাম নাই বা বললাম, ভালো লাগে। তো তারা তো এখনও পর্যন্ত এইসব নোংরামির ধারে কাছে যায় না, এবং অনেকে আমার মতোই আছে, এসব পছন্দই করি না। আমি কন্ট্রোভার্সি করতে এসেছি, আমি এন্টারটেনমেন্ট করব, তোমাদের একটু আনন্দ দেব, ব্যাস,
এই পর্যন্ত। এবং দুটো পয়সা যদি ঘরে ঢোকে কেন করব না, ঘরে বসে সংসার সামলে সব দিকটা সামলে যদি হয়, সবাই করছে আমি কেন করব না। ইউটিউব থেকে এত বড় সুযোগ আমাদের সারা বিশ্ববাসীকে দিয়েছে, তাহলে সেটা গ্রহণ করতে অসুবিধা কোথায়? আমাদের খরচা হচ্ছে নেট, সেটা তো হবেই, কিছু পেতে গেলে কিছু তো দিতেই হবে। তো যাই হোক বন্ধুরা, এদের মধ্যে এই যে চরম পর্যায়ে নোংরামে পৌঁছে গিয়েছিল, সেটা দায়ী কিন্তু সম্পূর্ণ নিজেরাই, অন্য কেউ না। এবং যখন দেখলো যে কেস কাবারি করতে করতে দুই পক্ষই ক্লান্ত হয়ে গেছে, আর কিচ্ছু করতে পারছি না, এ ওর সাথে পেরে উঠছে না, ওর সাথে পেরে উঠছে না, তখন এরা কী করলো, আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে এলো এবং সমঝোতার মাধ্যমে এরা ক্ষমা, ভুল, ভালোবাসা সব কিছু উগরে দিল আমাদের সামনে। তো আমরা তো দেখবো, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ওয়াইটি খুললেই দেখতে পাচ্ছি। এবং তাদের এই ভালোবাসার জন্যও আমি গতকাল একটা ভিডিও বানিয়েছি এবং তাতে সম্পূর্ণ ওদের সহমত হয়েছিলাম না, এখনও পর্যন্ত আছি। আগামী দিনে কি থাকবো এখনও বলতে পারছি না, তবে এখনও পর্যন্ত আছি। তো বিষয়টা বেশ ভালোই লাগলো। নিজেদের ভুল নিজেরা বুঝতে পেরেছে, যথেষ্ট বয়স্ক সবাই, কেউ তো কচি খোকাখুকি নয়, সবাই একটা মোটামুটি এজে পৌঁছে গেছে সবাই, মানে কি বলবো, বয়স সবাই এজে পৌঁছে গেছে, এই পর্যন্তই থাক। তো সবাই নিজের ভুল বুঝতে পেরেছে যে এই জিনিস করে তো আমাদেরই ক্ষতি হচ্ছে, পাবলিক কি খাচ্ছে না খাচ্ছে পরের কথা, আমাদের ঘর থেকে তো বেরিয়ে যাচ্ছে, আমরা তো কিছু ঘরে ঢুকে খেতে পাচ্ছি না। সুতরাং বন্ধুরা, এই যে দেওয়ালে পিঠ ঠাকা ব্যাপারটা দুই পক্ষেরই, এইটাই দরকার প্রত্যেক মানুষের। যতক্ষণ না মানুষের দেওয়ালে পিঠ থাকে, ততক্ষণ সে তার আমি কি করছি বিষয়টা ভাবতেই ভুলে যায়, যেটা এদের দেওয়ালে পিঠ ঠেকেছে দুই পক্ষেরই। এবং এরা এখন টান হয়ে গেছে নিজেদের, মানে মন্দিরে একটা বাড়িতে দেখলাম শুকে যেতে, খাওয়া দাওয়া করতে, রাত্রিরে থাকতেও দেখলাম, খারাপ লাগলো না। তবে কি বলো তো বন্ধুরা, মানে দুই পক্ষই যখন বলা শুরু করেছিল না, আর সেই ভিডিওগুলো আর এই ভিডিওটা দেখে না, দেখো হাজার হোক মানুষ তো, আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার যতই বলো, কন্ট্রোভার্সি অন্যেরটা যখন কন্ট্রোভার্সি করছি দেখে শুনে, তখন এদের বেলায় কন্ট্রোভার্সিটা বাদ যায় কেন বন্ধুরা? আমারও তো আয়ের দরকার, তাই না? আমিও তো এসেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এখানে পরিচিতি পেতে। তখন এইখান থেকে আজ থেকে এদের নিয়ে আমি কন্ট্রোভার্সি শুরু করলাম, এই বিষয়টা নিয়ে। তো মন্দ লাগছে না বিষয়টা, মন্দ লাগছে না, কিন্তু একটা তো নিজেদের বিবেকে ধাক্কা লাগা উচিত না, যে আমরা কি করেছি, আর আজকে আমরা আবার গলা জড়িয়ে ধরে একদম হরিহর আত্মা হয়ে সবার সামনে ভিডিও করে দেখাচ্ছি। এই বিষয়গুলো তো আগে ভাবলেও ভালো হতো না, অনেক আগে ভাবলেই ভালো হতো মনে হচ্ছে। দুই পক্ষেরই খুব দরকার ছিল ভাবার, কেউ তো বাচ্চা নয়, দুই পক্ষেরই ভাবা উচিত ছিল। তো যাই হোক বন্ধুরা, হাসিও পায়, অবাকও লাগে, কত রঙ্গ দেখবো বুয়ে তুলসী তলে শুয়ে ভাই। সবাইকে যখন কন্টেন্ট করি ভাই, তোমরাও এবার বাদ যাও কেন? তোমাদের নিয়েও তো করতে হয়, আজ থেকে তো শুরু হলো তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি করা, কিছু করার নেই। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি যা কন্টেন্ট পাবো তাই নিয়েই করবো। আমার কাছে কে আপন কে পর কোনো ব্যাপার নেই, আমার কাছে সবাই সমান, আমার কেউ শত্রু নয় এখানে। কিন্তু আমি তো কন্টেন্ট হইলাম, এই বিষয়টা নিয়ে আজ থেকে বন্ধুরা আমি শুরু করলাম। আমার কিন্তু হাসি পাচ্ছে, যাই বলো, একদিকে যেরকম ভালো লেগেছে। হ্যাঁ, ওই নোংরামি নিয়ে থাকলে নিজেদেরই ক্ষতি হয়, আর কারোর কিছু হচ্ছিল না, ওদেরই ক্ষতি হচ্ছিল, ওদেরই বদনাম হচ্ছিল, কারণ দুই পক্ষই তো কম করেনি। তো যাই হোক, বেশ মজাই লাগছে। আজ থেকে কন্টেন্ট শুরু করলাম এই বিষয়টা, আরেকটা কন্টেন্ট পেয়ে গেলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে। তো চললো, আজ থেকে শুরু হলো, ভালো মন্দ সব কিছুই থাকবে এই কন্টেন্টের মধ্যে, যা দেখবো তাই বলবো। তো এদের সমঝোতার জন্য নিজেদের দুই চ্যানেলেরও বেশ খানিকটা উন্নতি হবে মনে হচ্ছে, তবে জানি না, আজকে ভালো কাল খারাপ, এই তো দেখছি বন্ধুরা, বলতে পারছি না ভাই। এখানে কোনো গ্যারেন্টির তো প্রশ্ন নেই, ওয়ারেন্টিরও প্রশ্ন নেই। আজকে দেখলাম গলা জড়িয়ে ধরে ভাত খাচ্ছে, আবার কালকে দেখলাম আবার কমিউনিটি পোস্ট দিয়ে খেয়ে করছে। এই বিষয়গুলো বড্ড হাস্যকর, সেই ডিজিটাল ভিখারির ভাষা বলতে বাধ্য হলাম, বড্ড হাস্যকর। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই, মন্দিরে শুয়ে। এরপরে আসছি টিনা সন্দীপের ব্যাপারটাও একটু হাস্যকর লাগছে, ডিজিটাল ভিখারির ভাষায়
হাস্যকর লাগছে। দেখো, যা ডিজিটাল ভিখারি যা কাজ করে শেষে টিনাকে একটু ঠোকে, মানে টিনু সুন্দরীকে একটু ঠোকে। আবার টিনু সুন্দরী একটা মা হয়ে দেখো কি অবস্থা, মায়ের মধ্যে কোনো সিম্পাথির প্রশ্ন আসে না, সন্তানের জন্য কোনো দুঃখ কষ্ট কোনো কিছু দেখতে পাচ্ছি না শরীরে মনে। কোনো একটা সময়ে একটুখানি একটা ভিডিওতে দেখেছিলাম, কিন্তু যতই বলো একটা মা কত চেপে রাখবে, অটোমেটিক্যালি এসে যায়। আমরাও তো মা, আমরা তো জানি সন্তান নিয়ে কোথাও বাইরে গেলে ওরে সাবধানে যাস, কেন আসছে না, দেরি হচ্ছে, এগুলো তো হয় না, ভেরি কমন জিনিস এগুলো। কিন্তু না, টিনুর মধ্যে সেই সব কোনো এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি। দেখো, যা দেখবো তাই বলবো, আমার কেউ আপন না কেউ পর না, আমার কাছে সবাই এরা ভালো, প্রত্যেকেই ভালো, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালো, কেউ আমার শত্রু নয় এখানে, এমনকি জলহস্তি মানে জাস্টও আমার শত্রু নয়। সুতরাং বুঝতে পারছো, কিছু জিনিস না খারাপ লাগছে, যার জন্যে বললাম। যেমন সন্দীপের প্রত্যেকটা বিষয়ে ভালো কিছু কাজ করতে গেলেও টিনুকে খোঁচা দিতে হচ্ছে, এবং টিনুর এত ঘুরছে ফিরছে আনন্দ করছে, একটা মা হয়ে কী করে পাচ্ছে সন্তানকে ছেড়ে এত কিছু আনন্দ করতে, এই দুটো বিষয়ে বড্ড খটকা লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই রাখলাম। তো সকালবেলা তো বসে বসে আমি কোনো দিন করি না, আমার ভরপুর কাজ। আবার স্বামী মানে ছেলের বাবা এখন অসুস্থ, তার সকালবেলা ইঞ্জেকশান হয়ে গেছে, 8 ঘন্টা অন্তত ইঞ্জেকশান দেওয়া, আবার 2টোর সময় আসবে, আমার তার প্রস্তুতি নিতে হবে, তাকে খেতে দিতে হবে ইমিডিয়েট, তার বেশি করে জল, 8 ঘন্টা অন্তর দিনে 3টে ইঞ্জেকশান। বুঝতেই পারছো, IVF ট্রিটমেন্ট চলছে, বাড়িতেই সব ব্যবস্থা করলাম, কারণ এখন তো হসপিটালে নেই। আর নার্সিংহোমের খরচা বিশাল বলছে, বিশাল ভাই, 2 লাখ টাকার ওপরে চলে যাবে এখানে 7 দিনে, এই অবস্থা। তো যাই হোক, পারবো না, ওই জন্য বাড়িতেই সব ব্যবস্থা করলাম। তো এখন ওই দিকে চলে যাব, সেই ব্যাপারে ব্যস্ত হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো। আবার সন্ধ্যেবেলা ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা।